হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2026 বর্ষের নতুন বইটি নিয়ে হাজির হলাম। তো চলো শিক্ষার্থীরা, দেখে নেওয়া যাক আজকে এই বই থেকে আমরা কি পড়তে চলেছি। তো আজকে আমরা এই বইটির প্রথম অধ্যায় অর্থাৎ জলবায়ুর পরিবর্তন অধ্যায়টি পড়ব। তো এই অধ্যায়ের পৃষ্ঠা 1 থেকে 7 পর্যন্ত আজকে দেখব, যেইটা পার্ট 1। এরপরে এই অধ্যায়ের যে অনুশীলনী আছে অর্থাৎ পৃষ্ঠা 8, সেইটার সমাধান আমরা এর পরবর্তী ক্লাসে দেখব, অর্থাৎ আমরা পার্ট 2 ভিডিওতে সেই অনুশীলনীটির সমাধান করব। তো চলো শিক্ষার্থীরা, বেশি দেরি না করে আজকের লেসনটি শুরু করা যাক। তোমাদের মনে আছে তো, আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির পৃষ্ঠা 1 থেকে 7 পর্যন্ত আজকে পড়ব। তো চলো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইটি সামনে নিয়ে নাও অথবা স্ক্রিনে পৃষ্ঠা 1-এ চলে যাচ্ছি। চলো আমরা একদম শুরু থেকে শুরু করি। অধ্যায় 1, জলবায়ু পরিবর্তন। একে দেখো বলেছে জলবায়ু পরিবর্তন ও আর্থসামাজিক প্রভাব। এইখানে তোমরা দেখো 4টি ছবি আছে, আলাদা আলাদা ছবি কিন্তু এখানে রয়েছে। ছবি 1, ছবি 2, ছবি 3 এবং ছবি 4। তো চলো প্রথম ছবিটি দেখি। এইখানে দেখা যাচ্ছে বজ্রপাত হচ্ছে। দ্বিতীয় ছবিতে একজন অসুস্থ হয়ে গেছে অতিরিক্ত রোদে। তৃতীয় ছবিতে খরা দেখতে পাচ্ছি আমরা। এরপর চতুর্থ ছবিতে আমরা দেখতে পাচ্ছি বন্যায় অনেক পানি হয়ে গেছে রাস্তায়। এরপরে দেখো কতে কি বলেছে। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি ঘটছে তা লিখি। অর্থাৎ এবার তোমাকে উপরে যে 4টি ছবি আছে সেইগুলোর বিবরণ দেখতে হবে এবং এখানে লিখতে হবে। তো চলো এটার সমাধান আমরা দেখে নিই। তো শিক্ষার্থীরা, তোমরা ছবি 1টা ভালো করে দেখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বজ্রপাত হচ্ছে। তো এইখানে লিখতে হবে ছবি 1-এ বজ্রপাত সহ তীব্র ঝড় ও খারাপ আবহাওয়া দেখা যাচ্ছে। ছবি 2-এ দেখো এইখানে প্রচুর গরম দেখা যাচ্ছে, অর্থাৎ প্রচুর রোদ পড়েছে। তো এখানে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে এবং অন্য একজন শিক্ষার্থী তাকে সাহায্য করছে। তো 2-এ লিখতে হবে অতিরিক্ত গরমে একজন শিশু অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে সাহায্য করা হচ্ছে। এবার তোমরা ছবি 3 দেখো। এইখানে প্রচুর গরমে খরা পড়েছে এবং একজন কৃষক মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো তোমরা 3-এ লিখবে খরা পরিস্থিতিতে জমি ফেটে গেছে এবং পানির তীব্র সংকট দেখা যাচ্ছে। এরপরে 4 নম্বর ছবিটি দেখো তোমরা ভালো করে। এইখানে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর বন্যার কারণে রাস্তায় পানি জমে গেছে এবং লোকজনের যাতায়াতে অসুবিধা হচ্ছে। তো তোমরা 4 নম্বরে লিখবে বন্যার কারণে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে এবং মানুষ চলাচলের সমস্যায় পড়েছে। তো এটাই ছিল তোমাদের ক নম্বর ছকের সমাধান। এরপরে দেখা যাক কি রয়েছে। এরপরে দেখো একটি অনুচ্ছেদ রয়েছে, চলো অনুচ্ছেদটি পড়া যাক। আগামীকাল সকালবেলা আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে, বায়ু শান্ত থাকবে। দুপুরবেলা আকাশ মেঘলা থাকবে এবং রাতে বৃষ্টি হতে পারে। এটি আগামী দিনের সম্ভাব্য আবহাওয়ার চিত্র। কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলা হয়। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটি আবহাওয়া কাকে বলে। এই প্রশ্নটির উত্তর এইটুকু যে কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। তোমরা এটুকু মুখস্থ করে নেবে। সাধারণত একটি অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ু হিসাব করা হয়। যেমন দীর্ঘদিনের আবহাওয়ার চিত্র পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশে জুন-জুলাই মাসে বৃষ্টি হয় ও বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীত পড়ে, তখন বাতাসে আর্দ্রতা কম থাকে। এটিই জলবায়ুর চিত্র। কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা ইত্যাদির গড় মানের হিসাবকে জলবায়ু বলে। তোমরা এইটুকু মুখস্থ করে নেবে। এরপরে দেখো, বিভিন্ন কারণে জলবায়ুর পরিবর্তন হলেও মূলত মানবসৃষ্ট কারণে জলবায়ুর এই পরিবর্তন দ্রুত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার অন্যতম। এছাড়া কলকারখানা, যানবাহন, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ইটভাটার ধোঁয়া,
বন উজাড় ইত্যাদি উল্লেখযোগ্য। এসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দুই মেরুর বরফ গলার সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিধসের মতো দুর্যোগ। ফলে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানি প্রবেশ করে ক্ষতি হচ্ছে উপকূলীয় এলাকার কৃষিজমির। কম বৃষ্টিপাত ও অধিক পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ। এরপরে দেখো কি রয়েছে, জলবায়ুর পরিবর্তন বেশি হলে দুর্যোগের আশঙ্কাও বেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে অনেক এলাকা পানির নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে। খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। সুপেয় পানির অভাব দেখা দিতে পারে। এরপরের পৃষ্ঠায় দেখো খতে কি বলা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের মাইন্ড ম্যাপটি সম্পন্ন করি। তো চলো দেখে নেওয়া যাক এই মাইন্ড ম্যাপটির সমাধান কি। দেখো এখানে আমি 6টি জলবায়ু পরিবর্তনের কারণ দিয়েছি। চলো একে একে পড়ে দেখা যাক। জীবাশ্ম জ্বালানির অর্থাৎ কয়লা, তেল, গ্যাস এর অতিরিক্ত ব্যবহারের কারণে জলবায়ুর পরিবর্তন হয়। এরপরে কলকারখানা ও ইটভাটার ধোঁয়া, যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, বনভূমি ধ্বংস, মানুষের অতিরিক্ত শিল্প ও প্রযুক্তি নির্ভর কর্মকাণ্ড ইত্যাদির কারণে জলবায়ুর পরিবর্তন হয়। তো শিক্ষার্থীরা তোমরা কিন্তু দেখে নিলে জলবায়ু পরিবর্তনের কারণ এর মাইন্ড ম্যাপটি। তো চলো দেখি এরপরে কি রয়েছে। এরপরে দেখো গতে রয়েছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার তালিকা তৈরি করি। এর মানে এই যে তোমরা উপরে যে অনুচ্ছেদটুকু পড়লে এইটা পড়ে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এরপরে গতে যে চেয়েছে যে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন প্রভাব পড়ে সেইগুলোর তালিকা তৈরি করতে হবে। তো চলো আমরা দেখে নিই জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন প্রভাব পড়ে সেইগুলোর তালিকা। দেখো এইখানে জলবায়ু পরিবর্তনের ফলে কি কি প্রভাব পড়ে তার 5টি পয়েন্ট দেওয়া আছে। তো চলো একে একে পয়েন্টগুলো পড়া যাক। 1-এ রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। 2-এ রয়েছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। 3-এ রয়েছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিধসের মতো দুর্যোগ বৃদ্ধি পায়। 4-এ রয়েছে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় এবং 5-এ রয়েছে সুপেয় পানির সংকট দেখা দেয়। তো শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু এই 5টি প্রভাব আমাদের জীবনে পড়ে। তো চলো দেখে নেই এরপরে কি রয়েছে। দেখো এরপরে ঘ নম্বর কাজ রয়েছে। তো দেখি ঘ নম্বরে কি রয়েছে। পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবগুলো লিখি। অর্থাৎ এখানে তোমাদের আর্থসামাজিক প্রভাবগুলো লিখতে হবে। তো চলো এটারও সমাধান দেখা যাক। দেখো ঘয়ের সমাধান আমি পড়ে শোনাচ্ছি। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবন ও জীবিকায় ব্যাপক প্রভাব পড়ে। বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের কারণে ঘরবাড়ি ও ফসল নষ্ট হয়। এতে মানুষের আয় কমে যায় এবং দারিদ্র্য বৃদ্ধি পায়। কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়ায় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে। সুপেয় পানির সংকট দেখা দেয় এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। অনেক মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়। এর পরের পৃষ্ঠায় দেখো 2-এ কি বলা হয়েছে। বলা হয়েছে জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ। দেখো এখানে কতে কি বলা হয়েছে। বলা হয়েছে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং ডান পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি। অর্থাৎ তোমাদের কিন্তু এই ছবিগুলো খুব ভালোভাবে দেখতে হবে এবং বুঝতেও হবে। তারপরে তোমরা এই পাশের ঘরগুলোতে থাকা যে প্রশ্নগুলো আছে, এক একটা ছবির জন্য 3টি করে প্রশ্ন আছে। তো তোমরা এক একটা ছবির জন্য 3টি করে প্রশ্নের উত্তর দেবে। তো চলো দেখে নেই এই প্রশ্নগুলোর উত্তর কি কি। তো দেখো চিত্র 1-এর প্রথম প্রশ্ন বলেছে কি কাজ করা হচ্ছে। এখানে গাছ লাগানো অথবা বনায়ন হচ্ছে। এরপরে 2-এ বলেছে কেন কাজটি করা হচ্ছে। কারণ বন উজাড়ের কারণে কার্বনের শোষণ কমে গেছে, তাই নতুন গাছ লাগানো হচ্ছে। এরপরে 3-এ বলেছে কিভাবে গাছটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে। উত্তর হলো গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে মাটি ক্ষয় রোধ করে এবং জলবায়ু পরিবর্তনের গতি কমায়। এরপরে 2 নম্বর ছবিতে দেখো প্রথম প্রশ্ন বলেছে কি কাজ করা হচ্ছে। এখানে প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করা হচ্ছে।
2 বলেছে কেন কাজটি করা হচ্ছে, কারণ প্লাস্টিক উৎপাদন ও পোড়ানোতে প্রচুর গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। এরপরে 3 বলেছে কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। উত্তর হলো নতুন প্লাস্টিক তৈরির পরিবর্তে পুরনোটাকে পুনর্ব্যবহার করলে জ্বালানি ও গ্যাস নির্গমন কমে, ফলে জলবায়ু পরিবর্তন রোধ হয়। এরপরে 3 নং ছবির জন্য প্রথম প্রশ্ন করা হয়েছে, কী কাজ করা হচ্ছে। উত্তর হলো উঁচু ও মজবুত সড়ক বা সেতু নির্মাণ করা হচ্ছে। 2 নম্বর প্রশ্ন, কেন কাজটি করা হচ্ছে, কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বন্যার কারণে নিচু এলাকা ডুবে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন, কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। উত্তর হলো এটি জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে অভিযোজন, অর্থাৎ মানুষ ও সম্পদকে বন্যা থেকে রক্ষা করে। এরপরে 4 নম্বর ছবির জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কি কাজ করা হচ্ছে। উত্তর হলো সৌরশক্তি ব্যবহার করে পানি সেচ দেওয়া হচ্ছে। এরপরে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কেন কাজটি করা হচ্ছে, কারণ জীবাশ্ম জ্বালানি ব্যবহারে গ্যাস নির্গমন হয়। এরপরে 3 নং প্রশ্নে বলা হয়েছে কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। উত্তর হলো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো হয়। জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক এটি। তো এরপরে চলো দেখে নেওয়া যাক কী রয়েছে। পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। খতে দেখো বলেছে নিচের ঘরে দেওয়া তথ্যগুলো পড়ি এবং প্রতি ক্ষেত্রে আমাদের কি করণীয় তার ডান পাশের খালি ঘরে লিখি। অর্থাৎ তোমাদেরকে প্রথমে বাম পাশের এই অনুচ্ছেদগুলো পড়তে হবে। এরপরে তোমাদেরকে এই ডান পাশের ঘরে লিখতে হবে যে এক্ষেত্রে আমাদের কি করণীয়। তো চলো এইগুলোরও উত্তর আমরা দেখে নিই। চলো প্রথমে বাম পাশের অনুচ্ছেদটি পড়ে নেওয়া যাক। বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার, অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। বিদ্যুৎ সাশ্রয় করলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার কম হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কী। তো এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার করতে হবে, এসি কম ব্যবহার করতে হবে এবং প্রয়োজনে ফ্যান লাইট বন্ধ রেখে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। এরপরের অনুচ্ছেদটি হচ্ছে দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল, অকটেন গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, জলবায়ুর পরিবর্তন ঘটায়। এক্ষেত্রে আমাদের করণীয় কী। তো এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে এবং হাঁটা ও সাইকেল গণপরিবহন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। এরপরের অনুচ্ছেদটি হচ্ছে প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষিত করে এবং জলবায়ুকে পরিবর্তন করে। আবার পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার পরিবেশ ও জলবায়ুকে ঠিক রাখে। এক্ষেত্রে আমাদের করণীয় কী। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের প্লাস্টিক ও পলিথিনজাত দ্রব্যের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করতে হবে। এরপরের অনুচ্ছেদটি হচ্ছে স্রোত, বাতাস, সূর্যের আলো এবং বজ্র থেকে প্রাপ্ত বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির বড় উৎস। এ শক্তি পুনরায় ব্যবহার করা যায় এবং তা পরিবেশ বান্ধব, জলবায়ুর স্বাভাবিকতা রক্ষা করে। আমাদের করণীয় কী। এক্ষেত্রে আমাদের করণীয় আমাদের সৌরশক্তি, বায়ু শক্তি ও বায়োগ্যাসের মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে এবং এ শক্তির ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। এরপরে রয়েছে বনভূমি ধ্বংস, কম বনায়ন হলে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ে, বায়ুর তাপমাত্রাও বাড়ে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কী। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে এবং বেশি বেশি গাছ লাগিয়ে বনায়ন বৃদ্ধি করতে হবে। তো চলো দেখি এরপরে রয়েছে গ। গতে রয়েছে নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোনগুলোর সাথে আমি একমত তার টিকচিহ্ন দিই। যে বিবৃতিগুলোর সাথে একমত নই তা কারণ সহ লিখি। তো চলো এইগুলোরও সমাধান লেখা যাক। প্রথম বিবৃতিটি হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, তাই এইখানে পাশের ঘরে টিকচিহ্ন দিয়েছি। এবং কেন একমত সেটি আমরা লিখব। চলো, একমত কারণ গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এরপরের বিবৃতিটি হচ্ছে বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এটি কিন্তু ঠিক নয়, তাই এটার সঙ্গে আমরা একমত হতে পারছি না। কেন হতে পারছি না সেটি হচ্ছে বন ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন পরিবেশের ক্ষতি করে।
এর পরের বিবৃতিটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার পরিবেশ বান্ধব। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, কারণ নবায়নযোগ্য জ্বালানি দূষণ কমায় এবং জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করে। এর পরের বিবৃতিটি মোটর গাড়ি ব্যবহার না করে সম্ভব হলে হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস করতে হবে। হ্যাঁ, এটা সত্যি, কারণ এতে জ্বালানি ব্যবহার ও দূষণ কম হয়। এর পরের বিবৃতি হচ্ছে জ্বালানির জন্য কাঠ ও কয়লার ব্যবহার বৃদ্ধি করতে হবে। না, এটা কিন্তু ঠিক নয়, কারণ কাঠ ও কয়লার ব্যবহার বাড়লে বন ধ্বংস ও বায়ু দূষণ বৃদ্ধি পায়। এরপরের বিবৃতিটি হচ্ছে পাহাড় কাটা, ফসলি জমির মাটি কাটা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, কারণ এতে জ্বালানি ব্যবহার ও বায়ু দূষণ কম হয়। এতে ভূমিধস ও পরিবেশের ক্ষতি কমে। এরপরে রয়েছে জলাধার সংরক্ষণ না করে পুকুর, খাল-বিল, নদী-নালা, হাওর ইত্যাদি ভরাট করে কোনো কাজ করতে হবে না। এটি কিন্তু একদমই ভুল, কারণ জলাশয় ভরাট করলে পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্ট হয়। এরপরের বিবৃতি হচ্ছে প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য পচে না ও নষ্ট হয় না বলে বেশি ব্যবহার করা উচিত। না, এটি কিন্তু ভুল কথা, কারণ প্লাস্টিক পরিবেশ দূষণ করে এবং জলবায়ুর পরিবর্তন বাড়ায়। তো চলো দেখা যাক এরপরে আমাদের জন্য কী কাজ রয়েছে। এরপরে ঘতে দেখো বলেছে নিজ এলাকার জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় লিখি। এইখানে তোমাদেরকে লিখতে হবে এই খালি ঘরে। তো চলো দেখি এইগুলোরও উত্তর দেখে নেওয়া যাক। তো দেখো, ঘয়ের উত্তর হলো নিজ এলাকার জলবায়ু পরিবর্তন রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছ কাটা বন্ধ করতে হবে। বিদ্যুৎ ও পানি অপচয় না করে শাস্ত্রীয়ভাবে ব্যবহার করতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করতে হবে। যানবাহনের ব্যবহার কমিয়ে হাঁটা, সাইকেল ও গণপরিবহন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। জলাশয়, খাল-বিল ও নদী-নালা সংরক্ষণ করতে হবে এবং কোথাও ময়লা ফেলব না। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে এবং সবাইকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। তো আমরা কিন্তু দেখে নিলাম এইটারও সমাধান। তো এইভাবে আমাদের কিন্তু 7 নং পৃষ্ঠা পর্যন্ত শেষ হলো। তো এইটা ছিল কিন্তু পার্ট 1, অর্থাৎ আমরা 7 নম্বর পেজ পর্যন্ত পার্ট 1-এ ভাগ করেছি এবং 8 নম্বর পৃষ্ঠা অর্থাৎ যে অনুশীলনীটা আছে সেটা আমরা পার্ট 2-এ ভাগ করেছি। তো আমরা কিন্তু পার্ট 2-এ আমরা 8 নং পৃষ্ঠার অনুশীলনীর সমস্ত প্রশ্নের সমাধান দেখব। তো তোমরা এই ক্লাসটি করো এবং করার পরে অবশ্যই নোট করে নেবে যেগুলো সমাধান আমি দিলাম। এরপরে তোমরা দেখবে তোমাদের কি কি সমস্যা, এরপর সেগুলো কিন্তু তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর এই ক্লাসটি যদি তোমাদের জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যকে শেয়ার করে দেবে এই ভিডিওটা, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখে হেল্প পেতে পারে। তো নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।